ভারতের চালে কুপোকাত বাংলাদেশ থেকে রেমাউন্ড নিজের ব্যবসা গোটাতে চলেছে। বাংলাদেশের গরিব দশা লাগলো বলে কথায় আছে, ভাত ছিটালে কাকের অভাব হয় না। ভারত বাংলাদেশ থেকে তাদের সকল কোম্পানিকে সরিয়ে নিচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে বাংলাদেশিরা, আর তাই এবার ভারত তাদের কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে শিক্ষা দিচ্ছে বাংলাদেশকে। ভারতীয় সব বড় বড় টেক্সটাইল কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে, আর তাতেই নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কপালে সুনির্দশা লাগতে যাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারত এবার নতুন অস্ত্র ব্যবহার করছে বলে দাবি পশ্চিমবাংলার মিডিয়ার। বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করতে নতুন ষড়যন্ত্র করছে নরেন্দ্র মোদীর ভারত। তবে এর জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে ভারতের ষড়যন্ত্রকে ভেস্তে দিয়েছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। ভারতের চালে কুপোকাত বাংলাদেশ থেকে রেমাউন্ড নিজের ব্যবসা গোটাতে চলেছে। বাংলাদেশের গরিব দশা লাগলো বলে কি করবে ইউনূস সরকার, কিভাবে বাঁচাবে অর্থ ভান্ডার, এই সিদ্ধান্তে কি কি সমস্যা হবে ওই দেশের, চলুন জেনে নিই। একই বাংলাদেশের শনি দশা চলছে, তার উপর ভারতের নয়া পদক্ষেপ। ভারতের জনপ্রিয় টেক্সটাইল গ্রুপ রেমাউন্ড নিয়েছে বড় সিদ্ধান্ত। সম্প্রতি শোনা যাচ্ছে রেমাউন্ড গ্রুপ বাংলাদেশ থেকে নিজেদের ব্যবসা পুরোপুরি উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। আর এমন সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই বাংলাদেশের ঘুম ওড়াতে সক্ষম, কারণ এই টেক্সটাইল কোম্পানি কোনো সাধারণ কোম্পানি নয়। এই কোম্পানির মাধ্যমে বাংলাদেশের বস্ত্রশিল্প দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, এই রেমান্ড গ্রুপের মাধ্যমে বাংলাদেশ প্রতি বছর প্রতি মাসে এক মোটা অঙ্কের অর্থ আয় করে থাকে। এমনকি এই শিল্প প্রতিষ্ঠান হাজার হাজার মানুষের আয়েরও অন্যতম উৎস। কিন্তু যদি এই মুহূর্তে রেমান্ড গ্রুপ তাদের ব্যবসা ভারতে নিয়ে চলে যায়, সেক্ষেত্রে মুখ থুবড়ে পড়বে বাংলাদেশ। অর্থনৈতিক অবস্থায় বিরাট বড় আঁচড় কাটতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? এই পদক্ষেপ বাংলাদেশকে চাপে ফেলার জন্য নয় তো? এর আগে যদিও ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ডিজেল পাইপলাইন সম্প্রসারণের কাজ বন্ধ করে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশের সাথে যোগাযোগ বন্ধের প্রথম পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। কিন্তু এবারে এই পথে হাঁটতে দেখা যাচ্ছে অন্যতম বৃহৎ টেক্সটাইল কোম্পানি রেমান্ড গ্রুপ। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রেমান্ড গ্রুপ জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশ থেকে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট ভারতে স্থানান্তর করবে। তবে শুধু রেমান্ড গ্রুপ নয়, বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে ভারতে চলে যাবার পরিকল্পনা করছে ভারতীয় বিভিন্ন ছোট বড় টেক্সটাইল কোম্পানি। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে কারণ স্বরূপ উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা। এমনকি এই বিষয়ে রেমান্ড গ্রুপের চেয়ারম্যান জানান, রাজনৈতিক অস্থিরতার জন্য আজ বাংলাদেশ থেকে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো ভারতে স্থানান্তর করা। এই সিদ্ধান্ত খুব শীঘ্রই বাস্তবায়ন হতে চলেছে। শুধু তাই নয়, কারণ হিসেবে উঠে এসেছে আরো বিশেষ তথ্য। আসলে বাংলাদেশে কাপড় সরবরাহের সুবিধা নেই, তবে বস্ত্র শিল্পের জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু রয়েছে ভারতে। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া ভয় দেখাচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করে দেওয়ার। ভারত চেষ্টা করছে বাংলাদেশের চলমান অস্থিরতার সুযোগ নিয়ে বাংলাদেশের পোশাক শিল্পের বিকল্প হিসাবে পশ্চিমাদের কাছে নিজেদের দাঁড় করানো। কিন্তু ভারতীয়রা ভুলে গিয়েছে, বাংলাদেশে ভারতীয় কোম্পানিগুলো তাদের গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেছে বাংলাদেশিদের সাহায্য করতে নয়, বরং মুনাফার উদ্দেশ্যেই। বাংলাদেশ থেকে পোশাক ইউরোপের বাজারে রপ্তানি করা যায় শুল্ক ছাড়াই। এছাড়াও বাংলাদেশে রয়েছে বিপুল সস্তা শ্রমিক, সেই সাথে অনুকূল পরিবেশ। এই সুবিধার ফায়দা নিতেই ভারতের কোম্পানিগুলো বাংলাদেশে তাদের ব্যবসা স্থাপন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। তিনি জানেন কিভাবে আমেরিকা থেকেও শুল্কমুক্ত বাজার সুবিধা আদায় করতে হয়। বাংলাদেশের রপ্তানি সুবিধা বজায় থাকলে বিনিয়োগের অভাব হবে না। ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশ ছেড়ে চলে গেলে বরং আরও ভালো হবে। আমরা আরও একটি সেক্টরে ভারতমুক্ত হব। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।